এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়াম এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়াম ক্লাস 5 এর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর যে অ্যানুয়াল এক্সামটা গিয়েছিল 2024 এর সেই 2024 এর অ্যানুয়াল এক্সামিনেশন ক্লাস 5 এর ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপারটা এখানে তোমাদের সামনে তুলে ধরছি। কারণ তোমরা এই কোয়েশ্চেন পেপারটা যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা অনেকটা আনসার করতে সুবিধা হবে এবং তোমাদের কাছে একটা আইডিয়া আসবে যে কী ধরনের কোয়েশ্চেন আসে বা কী ধরনের কোয়েশ্চেনের প্যাটার্নটা থাকে। তো এখানে প্রথমেই তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পেজ নাম্বার। দেখতে পাচ্ছ এখানে তোমরা পেজ নাম্বার টোটাল 8টা রয়েছে। ইয়ারটা দেখতে পাচ্ছ 2023 2024। তো তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে লেখা থাকবে 2024 হাইফেন 2025। অর্থাৎ তোমরা ক্লাস 5 শুরু করেছো 2024 আর তোমাদের অ্যানুয়াল এক্সামটা হচ্ছে 2025 আর এই বছর তোমাদের শেষ হয়ে যাচ্ছে ক্লাস 5 এবার যারা যারা 2025 দেখছো তাদের জন্য আমি বলছি, যারা যারা দেখছো 2025 মার্চ মাসের আগে যারা এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য আমি বলছি এই ডেটটা। তো প্রথমেই দেখো পরীক্ষাটা হচ্ছে তোমাদের 3 ঘন্টা সময়ের, টোটাল মার্কস হচ্ছে 80। তোমাদের প্রতিটি এক্সামই এমনভাবেই হয়ে থাকে। তারপরে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলে দিলাম। আর এখানে কোয়েশ্চেন সেট যেটা রয়েছে এটা হচ্ছে বি রয়েছে, তোমাদের এ এবং বি থাকে তোমরা নিশ্চয়ই জানো। তার মধ্যে থেকে এটা হচ্ছে কোয়েশ্চেন বি এসেছে আমার কাছে, যেটা একটা কোয়েশ্চেনটা যেটা আমি কালেক্ট করেছি সেটা। এবার হচ্ছে ক বিভাগের মধ্যে টোটাল মার্ক হচ্ছে 30 মার্কস থাকছে। প্রথমেই নাম্বার 1 এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে 6 1 যা 6 অর্থাৎ 6টি কোয়েশ্চেন, এক এক করে মার্ক, টোটাল 6 মার্ক। তো প্রথমে রোমান 1 দেখো কথায় লেখো, কথায় লেখো রাইট ইন ওয়ার্ডস, এটাকে ওয়ার্ডে লেখার জন্য বা কথায় লেখার জন্য। এখানে রয়েছে সংখ্যায়, সেটাকে কথায় লেখার জন্য। তো 195 এটাকে লেখার জন্য দেওয়া রয়েছে। এক বছরে কয়টি মাস থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানো, ইংরেজিতে রয়েছে হাউ মেনি মান্থ আর দেয়ার ইন এ ইয়ার। এক বছরের মধ্যে কতগুলি মাস থাকে। 1 মিটার সমান সমান কত সেমি। তারপর হচ্ছে 4 ডজন কলা সমান সমান কতগুলি কলা। তাহলে 1 ডজন তোমাকে জানতে হবে, তাহলে তুমি লিখতে পারবে 4 ডজন মানে কতটুকু। তারপর হচ্ছে 28 এর সঙ্গে 9 যোগ করলে ড্যাশ হয় কত হবে। তারপর রয়েছে যদি আমরা যে কোনো অযুগ্ম সংখ্যার সঙ্গে 1 যোগ করি তবে কি পাই, তাহলে কি পাবো আমরা। অযুগ্ম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে আমরা যুগ্ম সংখ্যা পাবো। তারপর রয়েছে এখানে 2 নম্বরে রয়েছে টোটাল, এখানে 6 দুগুণী টোটাল 12 মার্কস, প্রতিটির মান 2 করে। তো এই রয়েছে কোয়েশ্চেন, এগুলি বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি 200 থেকে বড় হবে। এখানে কোন সংখ্যাগুলি 200 থেকে বড় হবে। তাহলে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছ যে 100 আর 100 হচ্ছে 200, এর সঙ্গে 1 যোগ করে দিলে হচ্ছে 201, তার মানে এটাই হচ্ছে 200 থেকে বড়। তো অপশন হচ্ছে সিটা কারেক্ট। তার আবার হচ্ছে ইংরেজি ভার্সনটাও এখানে দেওয়া রয়েছে। তাহলে এবারে বলা হয়েছে বিয়োগ করো, তোমাকে এই দশমিকের মধ্যে বিয়োগ করা শিখতে হবে। বিয়োগ এসেছে গত বছরে, দেখে নিতে হবে। এবার এইগুলাকে এইভাবে প্লাসে দেওয়ার রয়েছে, সেইগুলাকে আমি এখানে কিভাবে করব। এখানে একটি বক্স ফাঁকা রয়েছে, সেটাকে কিভাবে করব সেটা ছিল এমন 12 বক্স আর তারপর রয়েছে 4। তাহলে এখানে 12 কতগুলি 40 প্লাস হচ্ছে, তো এখানে ইনটু হবে, এখানে ইনটু হওয়ার কথা রয়েছে এখানের মধ্যে। তো আবার এখানে অপশন দেওয়া রয়েছে এ বি সি, কোনটি ঠিক হবে, তো ঠিক হবে বিটা। তারপর হচ্ছে ভাগ করো, এটাকে ভাগ করার জন্য লং ডিভিশন মেথডে ভাগ করবে, মানে ভাগ তোমাকে শিখতে হবে। তারপর হচ্ছে দশমিকে যোগ এবং বিয়োগ শিখতে হবে। তারপর হচ্ছে এইভাবে যদি থাকে তাহলে এটাকে কীভাবে লিখতে হবে সেটা। তারপর হচ্ছে নাম্বার 5 নাম্বার রোমান 5, 48 টাকায় কয়টি 10 টাকার নোট ও কয়টি 2 টাকার নোট আছে। বলা হয়েছে কি 48 টাকায় কয়টি 10 টাকার নোট ও কয়টি 2 টাকার নোট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুবই ইজি, 40 রয়েছে তার মানে 40, 10 প্লাস 10 প্লাস 10 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3 4, 4টি রয়েছে 10, তাহলে 10 টাকার নোট রয়েছে 4টি এবং কয়টি 2 টাকার নোট রয়েছে, 2 টাকার নোট রয়েছে আমাদের এখানে 4টি, 2 2 2 2। তো টোটাল হচ্ছে 48। যদি আমরা এটাকে প্লাস করি পুরোপুরি এখান থেকে
এতটুক থেকে এতটুক পর্যন্ত প্লাস করে দিলে 48 হয়। তাহলে 10 হচ্ছে 4টি আর 2 হচ্ছে 4টি, তো এটা হচ্ছে 48। এবার হচ্ছে নাম্বার 6, হরির নিকটে 18টি টফি আছে, সে 5টি খেয়ে নিল, এখন তার কাছে 13টি টফি আছে, বিবৃতির জন্য নিচের কোনটি সঠিক? বিবৃতির জন্য মানে এইভাবে লেখা রয়েছে, তার মধ্যে থেকে কোনটা সঠিক, মানে আমরা এখন তার কাছে 13টা টফি রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটাই কারেক্ট রয়েছে, যেটা সেটা হচ্ছে 13। 18টা ছিল, তার থেকে 5টি খেয়ে নিয়েছে, মানে বিগ হয়ে গিয়েছে, সমান সমান হচ্ছে 13টা রয়েছে। তো এটা হচ্ছে কারেক্ট অপশন নাম্বার হচ্ছে সি। তারপর দেখতে পাচ্ছি ইংলিশ ভার্সন এখানে নিচে রয়েছে। তারপর দেখে নাও নাম্বার 3-এর মধ্যে রোমান 1-এ রয়েছে 20 সেমি, 25 সেমি, 30 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজের সীমানা কত হবে বের করার জন্য। সীমানা বের করার জন্য বলা হয়েছে যে 3টিকেই প্লাস করতে হবে। চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার থেকে এসেছে, সেই চ্যাপ্টারগুলো আমি অলরেডি তোমাদেরকে করিয়ে রেখেছি, সেই প্লেলিস্টটা তোমরা চেক করে নিতে পারো। ক্লাস 5-এর ম্যাথমেটিক্স বলে দেওয়া রয়েছে, সেখানের মধ্যে চেক করে নিতে পারো। রোমান 2 রয়েছে, রোমান 2-তে বলা হয়েছে একটি ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কায় 235 রান করলো, ভারত 125 রান করেছে, জেতার জন্য ভারতের আর কত রান প্রয়োজন? তো এখানে হচ্ছে 235 থেকে এই 125কে বিয়োগ করে দাও, 123কে বিয়োগ করে দাও, বিয়োগ করে যত রেজাল্ট আসবে তার সঙ্গে 1 প্লাস করে বলে দিলেই হয়ে যাবে। তারপর রয়েছে এখানে 12, এখানে হচ্ছে 3 নাম্বার, 12টি কার্ডবোর্ডের ওজন হচ্ছে 48 গ্রাম হলে 2টি কার্ডবোর্ডের ওজন কত হবে? প্রথমে আমাকে হচ্ছে একটির বার বের করতে হবে, তারপর হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে একটির যে ওজনটা বের করলাম তার সঙ্গে, তাহলে আমাদের 2টি কার্ডবোর্ডের ওজনটা বেরিয়ে আসবে। তো এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষার মধ্যে। এখানে রয়েছে গুণনের গাছ, মাল্টিপ্লিকেশন ট্রি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে 12, আর এইভাবে বিভিন্নভাবে দেওয়া রয়েছে, তো এটা বের করার জন্য। তো এখানে এখানে কি রয়েছে, এখানে একটা ডেমো দেওয়ার রয়েছে, আর এখানে হচ্ছে 2 × 6, 2 × 6 আমরা জানি 12 হয়, 6 দুগুণে 12। এদিকে হচ্ছে আমি 12 × 1 করে দিই, 12, অর্থাৎ 12 1 যা 12, মানে 12, 12 একে হচ্ছে 12, এদিকে হচ্ছে 6 দুগুণে 12, এদিকে হচ্ছে 6 দুগুণে 12, এদিকে হচ্ছে 2 × 6, বা এদিকে আমি করতে পারি 3 × 4, তাহলে এটা হচ্ছে কমপ্লিট। এইভাবে কোয়েশ্চেনগুলি আসে। এবার হচ্ছে দেখে নাও 1 পয়সা 1 টাকার কত অংশ? 1 টাকার কত অংশ হবে? 1 পয়সা 1 টাকার। তারপর রয়েছে নাম্বার 2, একটি সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, সত্য না মিথ্যা লেখার জন্য। তারপর হচ্ছে রোমান 3-তে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, এটা কি সত্য না মিথ্যা বলার জন্য। তারপর হচ্ছে 197 কি কোণের উদাহরণ? একটি কোণের উদাহরণ বলা যায় কি 197। তারপর বলা হয়েছে 0.9 সেমি ভগ্নাংশে লিখো, ভগ্নাংশে লেখার জন্য। তারপর হচ্ছে কোন মানটি বৃহত্তম, 1 কিমি নাকি 859 মিটার নাকি 1010 মিটার। তারপর রয়েছে এখানে 5 নম্বরে এসে হচ্ছে 2 × 4 = 8। এখানে হচ্ছে বর্গাকৃতি একটি বাগানের চারিদিকের বেড়ার দৈর্ঘ্য 20 মিটার, বাগানটির এক পাশের দৈর্ঘ্য কত হবে? তারপর রয়েছে রোমান 2, যদি সীমার হৃদস্পন্দন প্রতি মিনিটে 72 বার হয় থাকে, তবে 1 ঘন্টায় কতবার হৃদস্পন্দন হবে সেটা, এটা একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে রোমান 3, 2 মিটার উচ্চতায় পৌঁছাতে দিনেশের আরও 45 সেমি বেড়ে উঠতে হবে, দিনেশের উচ্চতা মিটারে কত হবে? 2 মিটার উচ্চতায় পৌঁছাতে দিনেশের আরও 45 সেমি বেড়ে উঠতে হবে, তাহলে বলা হয়েছে যে দিনেশের উচ্চতা কত মিটারে, দিনেশের উচ্চতা মিটারে কত হবে। তারপর রয়েছে নাম্বার 4, লিনার মাসি ওর জন্য চীন থেকে একটা উপহার এনেছিল, ওটার দাম 30 ওয়ানে, ভারতীয় টাকায় এর দাম কত বের হবে? আবার এখানে দেওয়া রয়েছে 1 ইওনে সমান সমান হচ্ছে 8.78 টাকা। তারপর রয়েছে নাম্বার 6,
নাম্বার 6-এ বলা হয়েছে একটি বাগানে 100টি গাছ আছে, এদের 1/5 অংশ আম গাছ, বাকি গাছের সংখ্যা কত? বাকি আর কতগুলি গাছ রয়েছে। তারপর রয়েছে রোমান 2। শান্তারাম এক বিশেষ রাঁধুনি যিনি শুধু উৎসব অনুষ্ঠানের দিন আসেন। গত বছর তাকে মাত্র 28 দিনের জন্য ডাকা হয়েছিল। প্রতিদিনের জন্য তাকে 165 টাকা করে দিতে হয়েছে। উনি মোট কত টাকা পাবেন নির্ণয় করো। নির্ণয় করার জন্য তিনি মোট কত টাকা পাবেন। যদি তাকে বছরে সব দিনের জন্য ডাকা হয় তবে তিনি কত টাকা বেতন পাবেন। তো এখানে হচ্ছে তিনি মোট কত টাকা পাবেন নির্ণয় করো। তিনি মোট কত টাকা পাবেন। 28 দিনের জন্য ডাকা হয়েছিল, প্রতিদিনের জন্য 165 করে দেওয়া হয়। একদিনে তাকে 165 টাকা দেওয়া হয় তাকে, তাহলে 28 দিনে তাকে কত টাকা দেওয়া হবে। আর যদি তাকে বছরের জন্য ডাকা হয় তাহলে সারা বছরে সে কত টাকা পাবে। এই ছিল কোয়েশ্চেন। আর তারপর রয়েছে গ বিভাগ। গ বিভাগের মধ্যে হচ্ছে 7 নম্বর। 7 নম্বরের মধ্যে রয়েছে 1 কেজি এখানে হচ্ছে 9 কেজি সমান সমান কত গ্রাম সেটা বের করার জন্য। তারপর রয়েছে একটি ডিভাইড, একটি লং ডিভিশন, 9, 8, 7 টু ডিভাইড 8 রয়েছে, ডিভাইড 8 রয়েছে। তো লং ডিভিশন এখানে শিখতে হবে অবশ্যই। তারপর হচ্ছে একটি ডিমের দাম 2.5 টাকা, 1.5 ডজনের দাম কত হবে। তারপর হচ্ছে নাম্বার 8, একটি সাবানের দাম হচ্ছে 8.75 টাকা। অরুণ একটি সাবান কিনতে চেয়েছেন, তার হাতে একটি 5 টাকার মুদ্রা এবং হচ্ছে 2টি 1 টাকার মুদ্রা এবং 4টি আদুলি আছে। সে কত টাকা ফেরত পাবে। টাকায় প্রকাশ করো। টাকায় প্রকাশ করার জন্য তারপর রয়েছে 20 সেমি লম্বা একটি সরু তারকে আয়তাকার করা হলো। যদি আয়তাকারটির প্রস্থ 4 সেমি হয় তবে তার দৈর্ঘ্য কত হবে। হচ্ছে অপর একটি কোয়েশ্চেন। তারপর হচ্ছে নাম্বার 3, যদি একটি পাড়ায় 125 জন ব্যক্তি বাস করেন এবং প্রত্যেকে 8 গ্লাস জল একদিনে পান করেন, 1 বছরে তারা কতটুকু জল পান করবে। নাম্বার 4 হচ্ছে রোমান 4, একটি বাগানের মালিক 458টি আপেলের গাছ কিনেছিলেন। তিনি প্রতি সারিতে 15টি গাছ লাগাতে চান। তিনি কয়টি সারিতে সব গাছ লাগাতে পারবেন। তো এখানে হচ্ছে ডিভাইড হবে, 458কে 15 দ্বারা ডিভাইড করে দিলে বেরিয়ে আসবে। তারপর রয়েছে নাম্বার 5-এ, দুটি ভিন্ন তারিখের 4টি শহরের সবচেয়ে বেশি তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে দেখাচ্ছে। শহরগুলো দিল্লি, সিমলা, বেঙ্গালুরু ও জয়সালমীর। দণ্ডচিত্র থেকে বের করো। এখানে হচ্ছে 1 জুন কোন শহরে সবচেয়ে বেশি গরম রয়েছে। 1 ডিসেম্বরে কোন শহরটিতে সবচেয়ে বেশি ঠান্ডা। তারপর হচ্ছে 1 জুন ও 1 ডিসেম্বর তারিখ দুটিতে কোন শহরে তাপমাত্রা কম পরিবর্তন দেখাচ্ছে। এখানে হচ্ছে তার দণ্ডচিত্র রয়েছে, এখান থেকে তার সেই ইনফরমেশনগুলো বের করে লেখার জন্য। তারপর রয়েছে 9 নম্বরের মধ্যে, এখানে হচ্ছে আস্থা কিছু হংকং ডলার ও ওয়েন চায়। 4 টাকার জন্য সে কত ওয়েন বদলাতে পারে। 400 টাকার জন্য কত। তারপর হচ্ছে 508 টাকার জন্য সে কত হংকং ডলার বদলাতে পারে, যেখানে 1 ওয়েন সমান সমান হচ্ছে 0.05 টাকা, 1 হংকং ডলার সমান সমান হচ্ছে 7.13 টাকা। তারপর হচ্ছে রোমান 2, একটি 2 টাকার মুদ্রার ওজন 6 গ্রাম। থলির ওজন কত হবে যদি থলিতে 2200টি মুদ্রা থাকে। তারপর রয়েছে নাম্বার বি, 3000টি মুদ্রা থাকে তাহলে ড্যাশ কেজি ড্যাশ গ্রাম। বলা হয়েছে একটি 2 টাকার মুদ্রার ওজন 6 গ্রাম হলে থলির ওজন কত হবে যদি থলিতে হচ্ছে এতটি মুদ্রা থাকে। 2 টাকার মুদ্রার ওজনটা হচ্ছে 6 গ্রাম, তাহলে এতটি মুদ্রা রয়েছে
2 টাকার এতটা মুদ্রা রয়েছে, তাহলে এখানে কত কেজি কত গ্রাম হবে, এখানে কত কেজি কত গ্রাম হবে সেটা বের করার জন্য। তারপর রয়েছে দেখে নাও, সুমিতা রাস্তায় আধ ঘন্টা দাঁড়িয়ে চলাচল করা গাড়ির সংখ্যা গুনছিল, সে গুনেছিল, সে প্রত্যেক গাড়ির জন্য একটি করে টালি মার্ক দিয়ে তালিকাটি প্রস্তুত করে তালিকা দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হচ্ছে পরিসংখ্যান দেওয়া রয়েছে এক একটির, আর এখানে রয়েছে তার কোয়েশ্চেনগুলি। যে তালিকাটিতে প্রত্যেক ধরনের যানবাহনের সংখ্যা লেখো। তারপর রয়েছে আধ ঘন্টা সময়ের মধ্যে সুমিতা মোট কয়টি যানবাহন রাস্তায় দেখেছে, অটোরিকশার সংখ্যা ট্রাকের সংখ্যার 3 গুণ, সত্য না মিথ্যা। তারপর হচ্ছে আরও 7টি বাস এবং 2টি ট্রাকের জন্য টালি মার্ক দাও। তো এই হচ্ছে এখানের মধ্যে টালি মার্কের কোয়েশ্চেন, আর এখানে হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট। তোমাদের যদি কারো এই কোয়েশ্চেন পেপারটার সলভটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্ট করে। আমি পরবর্তী সময়ে হচ্ছে সেগুলোর সলিউশন ভিডিও নিয়ে আসবো।